মোবাইল ফোনের নেটওয়ার্ক অন করার সাথে সাথে কি তোমাদের ডিসপ্লেতে অটোমেটিক অ্যাড আসছে, 1 মিনিট 2 মিনিট পর পর অটোমেটিক অ্যাড আসছে, তাহলে সমস্যা নেই। কারণ এই সমস্যাটা আমার সাথেও প্রতিনিয়ত হয়ে চলছে কিছুদিন ধরে, যার কারণে আমি এই টপিকে ইউটিউবে ভিডিও সার্চ করি, বাট তেমন কিছু হেল্প পায় না। সেখানে শুধুমাত্র কিছু সেটিং করতে বলছে তারা, বাট সেই সেটিংয়ের মধ্যে কোনো রকম সমস্যার সমাধান হচ্ছে না। বেসিক্যালি এটা কোনো সেটিংয়ের কাজ নয়। কারণটি হলো, যখন আমরা গুগল থেকে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, তখন ওখানে আমাদেরকে কিছু পারমিশন দিতে হয়, মানে অ্যালাউ করতে হয়। এমনকি আমরা যদি কোনো রকম ইম্পর্টেন্ট জিনিস সার্চ করি, সেখানে আমাদেরকে কিছু অ্যাডের সম্মুখীন হতে হয়। সেই অ্যাডে যদি আমরা কোনো রকমভাবে অ্যালাউ অপশনের উপর ক্লিক করি, তাহলে অটোমেটিক্যালি সেই অ্যাডগুলো আমাদের মোবাইলের ডিসপ্লেতে চলতে থাকে। আর এর কারণটি হলো, তখন আমাদের মোবাইলের ফোনের মধ্যে একটা ভাইরাস ঢুকে দেয়, এই ভাইরাসের কারণে এই অ্যাডগুলো চলে। আর এর কারণে আমরা যতই সেটিং অফ করি অন করি না কেন, কোনো রকম কাজ হয় না। আমাদেরকে আসল কাজটি করতে হবে, ওই ভাইরাসটিকে খুঁজে বের করতে হবে, যেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যার কারণে তোমরা 5 মিনিটের মধ্যে তোমরা সেই ভাইরাসটিকে ডিলিট করে তোমাদের ডিসপ্লের অ্যাডটিকে অটোমেটিকলি অফ করে নিতে পারবে। মোবাইল ডিসপ্লেতে অটোমেটিক অ্যাড চলা বন্ধ করার জন্য প্রথমে তোমরা তোমাদের ফোন থেকে প্লে স্টোরটাকে ওপেন করে নেবে। এরপর রাইট কর্নারের দিকে দেখতে পারবে তোমাদের জিমেলের লোগো শো করছে, ওই জিমেলের লোগোর উপর ক্লিক করবে। এরপর এখানে অনেকগুলো অপশান পাবে, তার মধ্যে একটা অপশান আছে প্লে প্রোটেক্ট, ওই অপশানের উপর ক্লিক করবে। এরপর তোমরা রাইট কর্নারে দেখতে পারবে একটা সেটিং অপশান আছে, ওই অপশানের উপর ক্লিক করবে। এরপর এখানে তোমরা দুটো অপশান পাবে, এই অপশানটিকে তোমরা এখান থেকে অন অফ করে দেবে একবার। যদি অন থাকে তাহলে একবার অন অফ করবে, আর যদি অন না থাকে তাহলে এখান থেকে তোমরা অন করে দেবে। এরপর তোমরা এখান থেকে একটু ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর আবার তোমরা তোমাদের জিমেলের উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসবে। এরপর এখানে একটা সেটিং লেখা অপশান আছে, এই অপশানের উপর ক্লিক করবে। এবার তোমরা নিচের দিকে একটু স্ক্রল করে আসবে, এখানে দেখবে লেখা আছে অ্যাবাউট, এই অ্যাবাউট অপশানের উপর ক্লিক করে এখানে আপডেট প্লে স্টোর অপশানের উপর ক্লিক করবে। এই অপশানগুলো অন অফ করার পরে তোমাদের ফোনে যে ভাইরাসটা আছে সেটা খুঁজে পেতে সুবিধা হবে। এরপর তোমরা এখান থেকে সরাসরি একবারে ব্যাকে চলে আসবে। আসার পর তোমাদের ফোনের যে সেটিংটা আছে সেখানে চলে যাবে। এরপর তোমরা এখানে দেখবে অ্যাপস লেখা কোনো অপশান আছে কিনা, যদি অপশান না পাও তাহলে তোমরা সার্চ অপশানের উপর ক্লিক করবে এবং এখানে সার্চ করবে অ্যাপস। সার্চ করার পর তোমরা অ্যাপস অপশানের উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা সি অল অ্যাপস, এই অপশানের উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে তোমাদের ফোনে যত ধরনের অ্যাপ ইনস্টল করা আছে সব শো করছে। এবার তোমরা যদি একটু খেয়াল করো তাহলে উপরে দিয়ে দেখতে পারবে একটা অ্যাপ্লিকেশন আছে যার কোনো নাম নেই, শুধুমাত্র যার লোগোটা দেখা যাচ্ছে হোয়াইট কালারের। এটা হলো তোমার সেই ভাইরাসটা যেটা তোমাদের ডিসপ্লেতে অটোমেটিক অ্যাড নিয়ে আসছে। এর জন্য আমাদেরকে কী করতে হবে, এই অ্যাপ্লিকেশানটাকে আনইনস্টল করে দিতে হবে, তাহলে আমাদের সমস্ত সমাধান মিটে যাবে। তার জন্য আমরা কী করবো, অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আনইনস্টল করে দেবো সরাসরি এখান থেকে। তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশানটা আনইনস্টল করে দিলাম। তো আশা করছি তোমরা বুঝতেই পেরেছো কীভাবে তোমরা ওই ভাইরাসটিকে ডিলিট করে তোমাদের ডিসপ্লের অটোমেটিক অ্যাডটিকে অফ করবে। তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের মতো বাই।